হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে স্ট্যাম্প টিকিট ভেন্ডর নিয়োগ করা হচ্ছে সরকারিভাবে, এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম ওয়াক ইন ইন্টারভিউ 22/6/2026। একদম শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনো রকম এখানে কিন্তু এক্সাম হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং তোমরা দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী বলেছে, মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আলাদা কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট শুড নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 35 ইয়ার্স অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 হিসাবে বয়স যদি তোমার 18 থেকে 35 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং রাজ্যের প্রতিটি জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হি অর শি শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া। তো চলো এবার এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আগে তোমাদের ফর্মটা দেখিয়ে দিই। তো দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সব আমি তোমাদের বলে দেবো। এখানে তোমাদের ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, কারণ যদি ভুল হয় তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। একটুখানিও যদি ভুল হয় রিজেক্ট কিন্তু হবেই, কেননা এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এছাড়া বলেছি দেখো নেম, এখানে নেম দিয়ে দেবে অবশ্যই। এখানে কিন্তু লেখা নেই ব্লক লেটারে, কিন্তু আমি তোমাদের বলছি সবসময় ব্লক লেটারে লিখবে, এবং এই ফর্মটা পুরোটাই চেষ্টা করো ব্লক লেটারে ফিল আপ করার। ফাদার্স নেম, এখানে তুমি ফাদার্স নেম দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস। এবং প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয়, তাহলে জাস্ট প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা লিখলে পার্মানেন্ট অ্যাড্রেসে জাস্ট ডু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ডেট অফ বার্থে এখানে তুমি ডেট দেবে, মান্থ দেবে, ইয়ার দেবে। তারপরে তোমার এখানে মেল ফিমেল তুমি এটা লিখে দেবে। কাস্ট, তুমি যদি SC ST OBC কাস্ট হও তাহলে তুমি সেটা দিয়ে দেবে, এবং SC ST OBC হলে তোমার কিন্তু এখানে সার্টিফিকেট দিতে হবে। আবার এখানে তুমি জেনারেল হও তাহলে জেনারেল তুমি দিয়ে দেবে। আচ্ছা, তারপরে দেখো বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাস চেয়েছে, তুমি যদি হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও তাহলে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এপিক নং, তোমার এখানে ভোটার ID কার্ড নাম্বারটা দিতে হবে, প্যান কার্ড নাম্বারটা দিতে হবে, আধার নং, তারপরে দেখতে পাচ্ছ আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার। এবং আমি তোমাদের সবসময় বলি মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, যেটার মধ্যে ফোন যায় আসে, অর্থাৎ যেটা রিচার্জ করা আছে, যেটা তোমার কাছে থাকে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেবে। আচ্ছা, এছাড়া আর কি বলেছে দেখো, ফটোকপি অফ প্রুফস ফর SI সিরিয়াল নং 3 to 11 আর টু বি অ্যাটাচ, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সব জেরক্স কপি দিতে হবে। অর্থাৎ এখানে যেটা বলেছে, এই যে তুমি ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেবে, ধরো মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে সার্টিফিকেট দেবে সেটা জেরক্স করতে হবে। তারপরে এপিক নং, অর্থাৎ তোমার ভোটার কার্ড, তারপরে প্যান কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু জেরক্স লাগবে। এবং SC ST যে সার্টিফিকেট যদি থাকে তোমার কোনো, তো সেই কাস্ট সার্টিফিকেট তোমার দিতে হবে, এগুলো কিন্তু তোমার জেরক্স দিতে হবে। তো সব জেরক্স কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, তারপরে এখানে দেখো রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্য particulars furnished above are true, correct and authentic. I will bring all the original documents on the date of interview for verification. অর্থাৎ তুমি যে ডকুমেন্টসগুলো এখানে দিচ্ছ, তো সব তুমি জেরক্স দিচ্ছ, তোমাকে কিন্তু ইন্টারভিউয়ের দিন এই ডকুমেন্টসগুলোর অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে তোমার ডেট আর প্লেসটা দিয়ে দেবে, আর এখানে ফুল সিগনেচার তুমি দিয়ে দেবে। ওকে, এইভাবে কিন্তু সঠিক নিয়মে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এইবার তোমরা এই যে ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা তুমি কোথা থেকে পাবে এবং ফিল আপ করার পরে কোথায় পাঠাবে, কত তারিখের মধ্যে পাঠাবে, সেটা আমরা এবার দেখে নেব। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখেছিলাম কি হি অর শি শ্যাল বি সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাপ্লিকেন্ট শুড বি ড্রপ, মানে একটা ড্রপ বক্স রাখা আছে আর কি, ড্রপ ইন দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট RM সেকশন, ভালো করে ঠিকানাটা দেখে নাও, RM সেকশন জলপাইগুড়ি কালেক্টরেট, গ্রাউন্ড ফ্লোর অন অ্যান্ড ফ্রম 1/6/2026, অর্থাৎ 1/6/2026, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে, টু 12/6/2026, 12 তারিখ লাস্ট ডেট, 12/6/2026 10টার মধ্যে, সকাল 10টা থেকে 4টের মধ্যে কিন্তু তোমাদের ড্রপ বক্সে এটা কিন্তু ফেলতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ডেট হচ্ছে 12/6/2026, 12/6/2026 বিকেল 4টের মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটা ঠিকমতো ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এই যে ড্রপ বক্স রাখা আছে তোমার এই ঠিকানায়, এই যে RM সেকশন জলপাইগুড়ি কালেক্টরেট, গ্রাউন্ড ফ্লোর
এখানে কিন্তু তোমাকে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম খামে ভরে ঠিকমতো দিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এখানে বলেছে এক্সেপ্ট হলিডেজ, যেটা যদি কোনো ছুটির দিন পড়ে সেদিন কিন্তু তুমি যাবে না, সেদিন তুমি এটা ড্রপ বক্সে ফেলতে পারবে না ছুটির দিন পড়লে। আচ্ছা, তারপরে কী বলেছে দেখো, নো অ্যাপ্লিকেশন ক্যান বি ড্রপড আফটার 4 PM, এবং 4টের পরেও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন কেউ দিতে পারবে না, জমা দিতে পারবে না। এবং এখানে দেখো বলেছে এলিজিবল লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ডিসপ্লেড অন দ্য নোটিশ বোর্ড অন অ্যান্ড ফ্রম 19/6/2026, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করে তোমরা জমা দেবে ফর্মগুলো, সেখানে ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি এখানে কারোর কোনো ভুল আছে নাকি, ভুল হলে সেটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা হবে। তো ভুল যেন না হয়, ঠিকমতো ফর্ম ফিল আপ করবে। এবং তারপরে তোমাদের নামগুলো কী হবে, এই যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু 19/6/2026 দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে এবং তারপরে কী হবে, তারপরে তোমাদের ফর্মগুলো স্ক্রুটিনি করার পর নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের নামগুলো দেওয়া হবে, এবং সেই নাম যাদের যাদের নাম দেওয়া হবে 19/6/2026 তাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো কাজেই ফর্মে কিন্তু ভুল করা যাবে না। ক্যান্ডিডেট শুড ব্রিং অল অরিজিনাল ডকুমেন্ট, যেটা এর আগেও তোমাদের বললাম যে সব অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের আনতে হবে। কোথায়? ইন্টারভিউয়ের দিন 22/6/2026 যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউয়ের দিন কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপর দেখো এখানে কী বলেছে 7 নম্বরে, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ মে বি রিশিডিউল বেসড অন দ্য নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ যদি ক্যান্ডিডেট সংখ্যা বাড়ে বা কমে সেই অনুযায়ী কিন্তু এই যে 22 তারিখে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে এটা রিশিডিউলও করা যেতে পারে, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা দেখো তোমাদের কোথায় নিয়োগ করা হচ্ছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ টু ইনভাইট অ্যাপ্লিকেশনস ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যাট দ্য চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল জলপাইগুড়ি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি অ্যাজ পার ফলোয়িং ডিটেলস সেকশন of the new stamp vendor for circuit bench of কলকাতা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি। ওকে, তো এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে 22/6/2026 কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে 11টার সময়, এবং ইন্টারভিউর ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি এই সম্পর্কে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তোমার রিপ্লাই দেবো। ওকে, আর আমি এই যে অফিসিয়াল নোটিশটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং ওইখানে এই নোটিশটা পেয়ে যাবে, ঠিক আছে। নোটিশটা দেখে ভালো করে পড়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে।